লক্ষ্মীপুরের রায়পুরে ৭ নং বামনী সাগরদ্বীপে ছাত্র জনতার চেষ্টায় ইয়াবা ডিলার মাইকেল সহ ৩ জনকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। বুধবার দুপুর ৩টার সময় বামনী এলাকায় সাগরদী গ্রামে ইয়াবা বিক্রির সময় দেলোয়ার হোসেন মাইকেল, জামাল পাটোয়ারি ও ইমরানের নিকট হতে বিপুল পরিমাণ মাদক ইয়াবা সহ আটক করে পুলিশের নিকট সোপর্দ করে স্থানীয় ছাত্র জনতা। ঘটনাস্থলে সরেজমিনকে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকাতে মাদক ইয়াবার ব্যবসা করে আসছে দেলোয়ার হোসেন মাইকেল নামে এক যুবক এবং তার সহযোগী হিসেবে ব্যবসা করে আসছে জামাল পাটোয়ারি ও ইমরান। তথ্যে আরও জানা যায়, মাইকেল গত ১৫ বছর যাবৎ এলাকা জুড়ে ইয়াবার ডিলার হিসেবে ব্যবসা করে আসছে। এ যাবৎ তার বিরুদ্ধে ২১টি মাদক মামলা হয়েছে। সম্প্রতি মাদকসহ সেনাবাহিনী তাকে গ্রেফতার করলেও কিছুদিনের মধ্যে এলাকাতে আবার ফিরে আসে এবং প্রকাশ্যে সকলকে বলেন পয়সা ফেক, তামাশা দেয়। স্থানীয় ছাত্রনেতা শান্ত বলেন, এলাকার যুব সমাজকে ধ্বংস করতে এই মাদক কারবারি মাইকেল দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করলেও কিছুদিনের মধ্যে আবারও ফিরে এসে রমরমা ব্যবসা করে। বাংলাদেশের রক্ষক সেনাবাহিনীর নিকটও আমরা সাড়া পাইনি। আমরা কিছুদিন আগেও এক ইয়াবা ব্যবসায়ীকে ধরে সেনাবাহিনীকে কল করেও তাদেরকে পাইনি। রায়পুর থানার এসআই সুদীপ্ত বলেন, স্থানীয় জনগণ 999-এ কল করলে আমরা ঘটনাস্থলে দ্রুত আসি এবং একজনকে 2 পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করি। বাকি 2 জনকে ছাত্র জনতা একটি ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখেছে। ছাত্র জনতা বলছে তাদের নিকট কয়েক হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে। ঘটনাস্থলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইমরানের নিকট হতে প্রাপ্ত 2 পিস ইয়াবা ট্যাবলেট থাকার অপরাধে ১,০০০ টাকা অর্থদণ্ড ও 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। বাকি 2 জনকে দীর্ঘ 3 ঘন্টার অধিক সময় চেষ্টার পরে তাদেরকে আটক করা হয়। ইয়াবার ডিলার মাইকেলের নিকট প্রায় 3 থেকে 4 হাজার পিস ইয়াবা থাকলেও তারা একটি ঘরের মধ্যে আবদ্ধ থাকায় সকল ইয়াবা ট্যাবলেট ধ্বংস করে দেয় বলে প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবকেরা জানান। সে সময় ঘটনাস্থলে উত্তেজিত জনতা মাদকের বিরুদ্ধে স্লোগান দেয় এবং চরম উত্তেজনা বিরাজ করে। অবগত আছেন, অতএব এর অনেকদিনই আমরা টার্গেটে রাখছি, কেন আমাদের এই এলাকায় আমাদের ছোট ছোট ভাই আমরা দেখতেছি তারা মনে করেন আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাইতেছে। এবং এই মাইকেল, জামাল পাটোয়ারি সহকারে এরা এখানে একটা মাদকের সাম্রাজ্য তৈরি করছে। কিছুদিন আগেও মনে করেন আমরা একটা মনে করেন এরই সহযোগী একজনের আমরা ধরে গণপিটুনি দিই, এমনকি এলাকার মনে করেন মানুষ সহকারে দিয়ে স্বীকারোক্ত দিয়ে একবারে সম্পূর্ণভাবে ওরে ছেড়ে দেওয়া হয়েছে এবং মাদক আমরা জ্বালাই দিয়ে ওটা সম্পূর্ণ ফুটেজও আমাদের কাছে আছে। এখন আজকে আবার এই মাইকেল আসার সাথে সাথে আমাদের ছোট ভাই আমাদের ফোন দিয়েছে, জামাল পাটোয়ারি ঘরে মাইকেল ঢুকছে এবং আমরা এখানে অবস্থান নিই। সাথে সাথে মনে করেন এই যে ছেলেটা যে ওরে মনে করেন এখান থেকে বাইরে হওয়ার সময় আমরা চেক দিই, চেক দেওয়ার সাথে সাথে ওর সাথে আমরা 2 ইয়াবা পাই এবং সে থানায় জানিয়েছেন আমি ফোন দিচ্ছি। তখন আমরা মনে করেন ওরা আটক করে 999-এ আর কি ফোন দিচ্ছি। কাজ করি এই জায়গায় পরে আমার কই সিগারেট ব্যাগটা নিয়ে সাগর মসজিদ ধরে দিস, তুই তোর কাছে তাই নিব না, আমি কবিতা গেছি ঠিক আছে, আমার তাকে 100 টাকা নাস্তা খাইছি, নাস্তা খাওয়ার ফলে আইবো আইলে সিগারেট ব্যাগটা দিয়ে ঠিক আছে। বাড়িতে বাইরেছে গেটের সামনে বাইরে আমার আটকে পরে সিগারেট ব্যাগ চেক করি। আপনি কি ইয়াবা সেবন করেন? তাহলে আপনার কাছে কিভাবে আসলো? মানে আমার সিগারেট প্যাকেটে দিছে। কে দিছে? জামাল ভাই। জামাল কি করে? ব্যবসা করে। ব্যবসা করে? কি ডিলার? কতদিন ধরে ব্যবসা করে? ওটা বলতে পারতেন না। সিগারেট ব্যবসা খুলে দেখেন নাই যে এটা ভিতরে কি আছে না। আপনি কিভাবে সেবন করেন? আপনার নাম কি? বাড়ি কোথায়? মিরগঞ্জে। বাবার নাম কি? নুরুল আমিন। হলো মাইকেল, 7 নম্বরের মাইকেল, আর হলো জামাল পাটোয়ারি সবচেয়ে বড় ডিলার। এই 7 নম্বর বাবনী সবচেয়ে বড় ডিলার। এদের 2 ডিলার। কিসের ডিলার? বাবার ডিলার। বাবা মানে? এই বাবা গলা দেন, বাবা ইয়াবা ডিলার। এখানে এখন দেখছি অটো দিয়ে এই লোকটা যাইতেছে, এখন যে শিকার উঠতে দিচ্ছে ওই যাইতেছে, ওকে ধরার পরে আমি চেক করছি আরে ডাইরেক্ট অটোর নামে চেক করার পরে এর কাছে 2 পিস ইয়াবা পাইছিলাম। ইয়াবা পাওয়ার পরে আমরা 999-এ কল দেওয়ার পরে তারপর আমরা পুলিশ আইসি আর কি রাখবে থানা থেকে। আর 7 নম্বর ইউনিয়নের সবচেয়ে বড় ডিলার যিনি মাইকেলকে পাটারি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এখনো গ্রেফতার করা নেই, এখনো ওনার দরজা খুলতেছে না, ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় আছে। পাটারি এবং মাইকেল সহকারে। কতদিন ধরে ব্যবসা করে এলাকায়? বহুত আগে, মানে 7-8 বছর হয়ে গেছে। কিভাবে ব্যবসা করে? এত প্রশাসনের মধ্যে কিভাবে ব্যবসা করে? আসলে বিষয়টা হচ্ছে আমি ছিলাম না, আমি ছিলাম লক্ষ্মীপুর। আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল, তো হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে শান্ত তুই কই? এখানে তো ইয়াবা ব্যবসায়ী মাইকেল প্লাস জামাল পাটোয়ারিকে একসাথে বাড়িতে আটকানো হয়েছে, প্রায় 5,000 পিসের উপরে। আর এখানে ছোট্ট একটা ছেলে দেখছে, বলছে যে
এই যে প্যাকেট পোলাবেন যখন না এ না অন্য একটা ছিল পোলাবেন যখন দৌড়ান দিছে তখন হচ্ছে একটা ইয়ে ছিল যে এরকম লাল ইয়া বসানো দুইটা ব্যাগ মানে এরকম বল ছিল, তো ওগুলোর ভিতরে সম্ভবত ইয়াবাটা থাকে, তো ওগুলো একটা পড়ে গেছে আর এটা বাম হাতে আর একটা পড়ে গেছে হাত থেকে, এরকম লাল পেঁচানো কষ্ট দিয়ে এরকম বড় মোটামুটি হয়তো বা আমরা মানে যতটুকু মনে করি ইয়াবা যদি এতটুকু হয় তাহলে 1000 দুইটাতে 1000 ইয়াবা থাকবে। তো ওই ইয়েতে ওরা আমার দ্রুত ফোন দিয়ে দ্রুত একটু আসে এখানে, তারপরে আবার প্রশাসনের আমাদের যারা আসছে ওনারা আমরা ফোন দিচ্ছে যে একটু এখানে আয়তে পারি নাকি সমস্যা। পরবর্তীতে আসি দেখলাম যে এরে দেখলাম এরে রেস্ট করলে এর কাছে 2 পিস পাইছে, এরে রেস্ট করলো আর কি। পরবর্তীতে এখন জামাল পাউডারি প্লাস মাইকেল, আমরা যতটুকু জানি এলাকাতে প্রায় আজকে দীর্ঘ 8-9 বছর ধরে এর আগে প্রশাসন কেউ অ্যারেস্ট করে নাই? প্রশাসন ধরার পরে প্রশাসন নেয় তারপর দেখি 1 মাস পর চলে আসে। আর ইয়াবা ব্যবসায়ী মাইকেল শুধুমাত্র পুলিশ না, সেনাবাহিনীর কাছ থেকেও ছাড়া পায়। আমরা তো পুলিশ তো আমরা মনে করি যে ওনারা মানে সাধারণই মনে করি এখন 5 তারিখের পর, তবে সেনাবাহিনীকে আমরা অনেক মানে বিশাল কিছু মনে করি আর কি। বাংলাদেশ রক্ষক যাদেরকে আমরা বলি তাদের কাছে গেলেও আমরা কোনো সাড়া পাই না, বলে যে মাল নিয়ে আসো, তারপর দেখতেছি মাল নিয়ে ধরাই দাও, রিকভারি নিয়ে ধরাই দাও, কিন্তু এর আগে কোনো স্টেপ নেওয়া হয়নি। তো আমরা এর আগেও এই গত 3 দিন আগে এখানে একটা ছেলে কবির, ওরে আমরা প্রায় 12 পিস ইয়াবা সহ ধরছি। তখন আমরা সেনাবাহিনীকে ফোন দিই, তারা ওইরকম আমাদের রেসপন্স দেয় না, পরে আমরা পুলিশকে ফোন দিই না, আমরা ওরা মারধর করি, এলাকাবাসীকে সাক্ষী রেখে 12 পিস ইয়াবা মানে জ্বালাই দিই, পরবর্তীতে ওরা মারধর করি, নাগাদ করে আমরা ছাড়ে দিই আর কি। তো এখন এই জিনিসটা তো বিশাল মানে এই ইয়াবা সম্রাট ধরনা মাইকেল, ওকে চিনে না হয়তো বা লক্ষ্মী এর কাছে এখন কত মজুদ আছে? আমরা তো এরকম বড় বড় দুইটা বল দেখছি, দুইটা বড় বড় বল দেখছি। আর এখন যা আমরা শুনতেছি প্রশাসন আসছে আজকে, এখন পর্যন্ত প্রশাসন আসছে 2 ঘন্টা হয়েছে, কিন্তু ওরা 2 ঘন্টা পরে আমরা শুনতেছি যে বাইরে থেকে পোলাপান দেখতেছে ভাই বাথরুমে কি জানি ফালাইতেছে, আল্লাহ এগুলো ফালাইতেছে, নষ্ট করতেছে, বাথরুমে ফালাইতেছে, আগুন দিয়া জ্বালাইতেছে, তারপরে পানিতে গরম পানিতে নাকি এগুলো ইয়ে করতেছে, বাইরে গ্যাস যাইতেছে, এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি আর কি। ঠিক আছে। কিছুদিন আগে জামাল পাটারিকে আপনার আমাদের কাফিলাতুলি বাজার থেকে যখন ডিবি গ্রেপ্তার করে নিয়ে যায়, পরের দিন সকালে আসি মনে করেন আমাদের সামনে বলে পয়সা ফেক তামাশা দেখ, মানে টাকার উপরে খেলে এই মাদক ব্যবসায়ীরা মনে করেন বারবার ছাড় পাইতে। আমরা পিপল লাইনে এখান থেকে স্থানীয় জনগণ কল দিছে, ডিউটি অফিসার মাধ্যমে আমাকে এখানে পাঠানো হয়েছে। একজন অলরেডি সিএনজিতে আমরা ওকে ধরছি, ও আছে, ইউনো স্যারকে খবর দিছি মোবাইল চেক করার জন্য, উনি আসতেছে। আর অন্যান্য স্থানীয় জনগণ বলতেছে যে আরো 2 জন বড় ইয়াবা ব্যবসায়ী ঘরের ভিতর আছে, আমরা ঘর রেকি করছি, এখন ইউনো স্যার আসলে আমরা ঘরে ঢুকবো। ধন্যবাদ। আব্দুল আল মামুনের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, লক্ষ্মীপুর, রায়পুর।